নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো 5 টাকার সুজি দিয়ে একদম পারফেক্ট গোলাপজাম, যেটি খেতে দোকানের মিষ্টির থেকেও খুবই ভালো হবে আর বানানো খুবই সহজ। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি গোলাপজামের শিরা তৈরি করে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দেবো। একই সাথে আমি এই কাপেরই 2 কাপ জলও দিয়ে দেবো। গ্যাসটাকে অন করে দিলাম। এখন চিনিটা শুধু গলানোর অপেক্ষা। তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, যাতে করে চিনি তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর এইখানে কিন্তু আমি 2টো এলাচ দানা বের করে নিয়েছি, তারপরে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমাদের এই শিরাটা কিন্তু কোনো তার বানানোর দরকার নেই, শুধু চিনিটা গলে যাবে। তারপরে শিরার মধ্যে একটা চিপচিপে ভাব আসলেই শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে। এই জন্য এই মিষ্টি বানানোটা কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু খুবই ভালো হয়। চিনি কিন্তু এখানে পুরোপুরি গলে গেছে। আর এই যে আমি কয়েকটা কেশর এর মধ্যে দিয়ে দেব, যাতে করে সুন্দর একটা কালার আসবে। আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম, যদি আপনার কাছে না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এখানে যদি চান 1-2 ফোঁটা ফুড কালারও দিতে পারেন কালার আসার জন্য। কিছুক্ষণ পরে দেখবো কেশর থেকে সুন্দর একটা কালার শিরার মধ্যে এসে গেছে। এই দেখেন, শিরাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই সময় এইভাবে ঠিক একটু চেক করে নেব শিরাটা চিপচিপে হয়েছে কিনা। শিরাটা আমাদের হয়ে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই গ্যাসের ফ্লেম অফ করে দেব আর শিরাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাতে করে শিরাটা অনেক সময় ধরেই গরম থাকবে। এইবার আমি সুজির ডো তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াইতে 2 কাপ দুধ দিয়ে দেব। এখানে আপনি ঘরে বানানোর সময় দুধ, সুজি, চিনি, জল মাপার জন্য যে কোনো একটা পাত্র ঠিক করে নেবেন। তাতে করে যেটা হবে, প্রথমবারেই পারফেক্ট গোলাপজাম তৈরি হয়ে যাবে। তার জন্য মাপটা ঠিকঠাক নিতে হবে। এইখানে দুধের মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। গ্যাস অন করা আছে, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দেব, তাতে করে দুধ গরম হওয়ার জন্য সময় কম লাগবে। ঘিটা দুধের সাথে ভালোভাবে গুলে গেছে। এইবার আমি ওই কাপেরই 1 কাপ সুজি অল্প অল্প করে দুধের মধ্যে দিতে থাকবো আর এটা নাড়তে থাকবো, যাতে করে সুজিটা দলা না পাকায়। বন্ধুরা, এখানে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে কিংবা বোঝার অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন। এখানে সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এইবারে আমি এই ডোটাকে সামান্য একটু ঠান্ডা হতে দেব। ডোটা অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা হলো এই দেখেন, আঙুলে করে একটুখানি 1 চুটকি মতন লবণ। এইটা কিন্তু দুধ যখন জাল হবে সুজি দেওয়ার আগে, তখনই দিয়ে দিতে হবে। এই 1 চুটকি লবণের জন্য কিন্তু মিষ্টির স্বাদ হবে দ্বিগুণ। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা সব জায়গায় সমানভাবে মিশিয়ে নেব। গ্যাসের উপর থেকে নামিয়ে নিলাম। আর ডোটা কিন্তু হাত দিয়ে মাখার মতন হয়ে গেছে, তার জন্য আমি এটাকে হাত দিয়ে একটুখানি মেখে নেব, তাতে করে ডোটা আরো ভালোভাবে সফট হয়ে যাবে। ডোটাকে আমি 5 মিনিট মতো মেখে নিয়েছি। আর দেখেন ডোটা কি সুন্দর সফট হয়ে গেছে, হাতেও লেগে যাচ্ছে না, কড়াইতেও লেগে যাচ্ছে না, একদম এইরকম হয়ে যাবে। এইবার আমি এর থেকে ছোট ছোট গোলাপজাম তৈরি করে নেব। এইখানে কিন্তু আপনি নিজের পছন্দ মতন সাইজ কিংবা শেপ দিতে পারেন, যেরকমটা আর কি আপনি পছন্দ করেন। একটুখানি ঘি আমি হাতের তালুতে লাগিয়ে নিলাম আর এইভাবে পাকাতে হবে। গোলাপজামের বলটা কি সুন্দর হয়েছে, কোথাও কোনো ক্র্যাক আসেনি, ঠিক এই রকমই হতে হবে। ঠিক একই রকম ভাবে সবকটি গোলাপজাম তৈরি করে নিতে হবে। এখানে আমার সবকটি গোলাপজাম তৈরি করা হয়ে গেছে। এবারে এই গোলাপজাম বলস গুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এবারে গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, তাতে করে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তেলটা আমাদের কিরকম গরম হয়েছে এটা চেক করার জন্য আমি ছোট্ট একটা গোলাপজাম তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা কিন্তু আমাদের ঠিকঠাক গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবো না, লো টু মিডিয়ামের মধ্যে রেখে দেবো আর একটা একটা করে গোলাপজাম এর মধ্যে ছাড়তে থাকবো। তাতে করে কি হবে, গোলাপজামের ভিতরে অবধি ভালোভাবে ভাজা হবে। 1 ব্যাচ দেওয়া হয়ে গেল। এটাকে আমি ভালোভাবে নাড়তে চাড়তে লাল লাল করে ভেজে নেব। বলস গুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, একটু পরে নাড়তে হবে। ঠিক এইভাবেই হালকা হাতে নাড়তে চাড়তে সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখতে পাবো গোলাপজাম গুলো ঠিক এইরকম হয়ে যাবে। তখন তেল থেকে গোলাপজামুন গুলোকে তুলে নিতে হবে। এইরকম ভাবে সবকটি ব্যাচ ভেজে নিতে হবে। তারপরে সঙ্গে সঙ্গে এগুলোকে শিরাতে ছেড়ে দেব। শিরা কিন্তু এখনো হালকা হালকা গরম আছে, মানে খুব গরম না খুব ঠান্ডাও না, ঠিক এরকম অবস্থাতে আমরা সবকটি ব্যাচ ভেজে নিয়ে শিরাতে ছাড়তে থাকবো। সবকটি ব্যাচ ভেজে শিরাতে দিয়ে রেস্টে রেখে দেব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে ফিরে আসছি। তারপরে এই দেখেন কি সুন্দর ফুলেছে, ফুলে ডবল ডবল হয়ে গেছে। বন্ধুরা, আমি একটা গোলাপজাম আপনাদের কেটে দেখাবো, এর ভিতরটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য। কি সুন্দর জালিদার, একদম সফট। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি ভালো। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। এর জন্য ভিডিওর নিচে লাইকের বাটনটা টাচ করবেন। আর চ্যানেলটা যেহেতু নতুন, তার জন্য
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টি টাচ করবেন, যাতে করে আমার আপলোড হওয়া ভিডিও সবার আগে আপনি প্রথমে দেখতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।